ওরে আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে এই কথা কোন পাগল কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আহা, এখন আমরা যারা মুসলমান, আমাদের জন্য লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবী বলছেন যার ভিতরে নবীর মহব্বত নাই তার ভিতরে ঈমান নাই। এখন বাংলার জমিনে অনেক মসজিদের মধ্যে আল্লাহু এক পাশে আর এক পাশে মুহাম্মদ, অনেক জায়গায় দেখা যায় মুহাম্মদ টুকু ফেলে দিচ্ছে। ঠিক কি না? শুধু আল্লাহ রাখতেছে, বলতেছে আল্লাহ এক পাশে থাকলে নবীর নাম আর এক পাশে থাকলে সেটা শিরক হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। মনে করলাম তুমি মসজিদের মধ্যে আল্লাহ নবীর নাম নিয়ে তফাৎ করতে পারো। তুমি যদি মুসলমানের সন্তান হও, মুসলমানের হওয়ার জন্য আমাদেরকে কালেমা পড়তে হয় কি হয় না? আমরা কালেমা সবাই পারি কি পারি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নবী। এই দুইটা অংশ কালেমার অংশ কয়টা? দুইটা। কালেমার অংশ কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এখন যদি কেউ বলে যে এখানে তো কালেমার সাথে নবীর নাম আসছে, তাহলে নবীর নাম বাদ দিয়ে দিলে কি সে মুসলমান হতে পারবে? আল্লাহকে মানবে কিন্তু নবীকে মানা হবে। তাহলে মসজিদের ক্ষেত্রে তুমি কেন নবীর নাম বাদ দিচ্ছ? মসজিদে নবীর মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাব্বত, শুধু নবীর নাম নয়, আলী, আবু বকর, উসমান এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফার নাম মসজিদে নবীর মধ্যে লেখা আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তুমি বাংলাদেশের মুসলমান হইয়া ভালো বুঝো, মক্কা মদিনার মানুষ কি মুসলমান হিসাবে ভালো বুঝে না? তারা যে নবীর সাথে আরো চার খলিফার নাম লাগাইছে, তারা কি শিরক করে না? বোঝা গেল তাদের ইমানের মধ্যে ডায়াবেটিস রয়েছে। ঠিক কিনা? যাদের ইমানে ডায়াবেটিস, নাফিদ মৌলবী, আমরা নাফিদের কাছে যাই, চুল কাটার জন্য সেলুনে যাই, চুল কাটার জন্য সেলুনে যাই। যখন চুল কাটি তখন সুন্দর হলে কি বকশিশ দিয়ে আসি, আসি কিনা? আর আমাদের সমাজে ইবাদত কমানোর জন্য সামনে আসতেছে রমজান মাস, বলবে তারাবি 8 রাকাত, কেউ বলবে 12 রাকাত, আছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমান, আমার ভাই বইল আল্লাহ পাইছে ইল্লা মাশাআল্লাহ, প্রথম 1 2 তারাবি 3 তারাবি মসজিদ জায়গা নাই, বারিন্দা তো জায়গা নাই, 3 তারাবি থাকে 27 রমজানের আগ পর্যন্ত মুসল্লি কমে যায়। আছে না বা আছে কইছো? এমনিতে আসো না তুমি? হ্যাঁ, আমরা নামাজ মিস দিব না, তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাত আদায় করব ইনশাআল্লাহ। কালেমার অংশ কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা অংশ। এখন যদি নবীর অংশ না বলে আল্লাহকে মানে, সে আল্লাহর ওয়াহদানিয়াত মানে, সে মুসলমান হতে পারবে? ওরে আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে এই কথা কোন পাগল কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? ও বাবাজিরা, এখন নবীকে মানবো কি মানবো না? নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। ঠিক কিনা কোন? এখন নবীর শানে কেউ আঘাত দিয়ে কথা বলবে, তাকে অন্তত প্রথমে তাকে বলবো নবীর শানে এরকম বলিও না। যদি সামর্থ্য থাকে তাকে হাত দ্বারা প্রতিহত, আর তারপরে যদি না করো অন্তর থেকে তাকে ঘৃণা করো, যেন সে হেদায়েত প্রাপ্ত হয়, না হয় আল্লাহ তাকে গজব দিয়ে ধ্বংস। তারা নবীর সাথে শত্রুতা করে
স্বয়ং আল্লাহ তার শত্রু করে, ঠিক কিনা? তাহলে আমরা বান্দা হিসাবে, আল্লাহর বান্দা, নবীর উম্মত হিসাবে নবীর মহব্বত থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?